ওকে, তো আজকে আমরা লিড কোডের যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 84 নম্বর প্রবলেম। টপিক হলো লার্জেস্ট রেক্ট্যাঙ্গল ইন হিস্টোগ্রাম। তো এটা একটা হার্ড প্রবলেম, অনেকদিন পর একটা হার্ড প্রবলেম সলভ করছি। তো আমরা ফার্স্টে কোশ্চেনটা দেখি। দেওয়া আছে given an array of integers heights representing the histogram's bar height where the width of each bar is 1. Return the area of the largest rectangle in the histogram. ওকে, তো হচ্ছে এখানে একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে হাইটস নামে, যেটা হচ্ছে হিস্টোগ্রাম বারের হাইটকে রিপ্রেজেন্ট করছে। মানে হচ্ছে এখানে যে বারগুলো দেওয়া আছে ছবিতে, এটা একটা হিস্টোগ্রাম, এখানে বার দেওয়া আছে ছবিতে। তো হচ্ছে বারের উপর হাইট লেখা আছে, যেমন এটার হাইট হচ্ছে 2, তারপরে 1, তারপর 5, 6, 2, 3 এরকম। এটাই হচ্ছে একটা অ্যারে হিসেবে দেওয়া আছে হাইটস নামের। তো এখন হচ্ছে এইটা দেওয়া আছে আর দেওয়া আছে where the width of each bar is 1, মানে এই যে এই মোটা দাগগুলো দেখা যাচ্ছে এগুলোর উইডথ 1, মানে 5 আর 6 এর মাঝখানে যে মোটা দাগ আছে, তারপরে এই মোটা দাগটা এই মোটা দাগটা, এইটার হচ্ছে উইডথ হলো 1, এইটা দেওয়া আছে। এখন রিটার্ন দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গল ইন দ্য হিস্টোগ্রাম। ওকে, তো হচ্ছে সবচেয়ে বড় যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেইটার এরিয়াটা রিটার্ন করতে বলছে। তো হচ্ছে আমাদের সবচেয়ে বড় রেক্ট্যাঙ্গেল বের করার জন্য আমাদের হচ্ছে সবচেয়ে বেশি হাইট অ্যান্ড সবচেয়ে বেশি উইডথওয়ালা একটা বার খুঁজে বের করতে হবে। অ্যান্ড এরিয়া ক্যালকুলেশন তো আমরা জানি, রেক্ট্যাঙ্গেলের এরিয়া ক্যালকুলেশন হচ্ছে হাইট ইন্টু উইডথ। ওকে, তো হচ্ছে আমরা এখন প্রবলেমটা সলভ করি। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা ম্যাক্স এরিয়া নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেটা হচ্ছে 0। পরে আমরা এটার সাথে ক্যালকুলেট করে করে কম্পেয়ার করব। তারপর হচ্ছে আমরা এটা স্ট্যাক দিয়ে করব, স্ট্যাক দিয়ে সলিউশন করব। তো সেই জন্য হচ্ছে আমরা একটা স্ট্যাক নিয়ে নিচ্ছি, ওকে। এখন আমরা একে একে হচ্ছে অ্যারের এলিমেন্টগুলোকে লুপের মধ্যে ঢুকাই। তো এল আই ইকুয়াল টু 0, I less than or equal to heights dot length I প্লাস প্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হয়ে গেল, দিয়ে আমরা হচ্ছে এখন কারেন্ট যে হাইট সেটা বের করব। ফার্স্ট আমরা হাইটই বের করে নিই, তারপরে হচ্ছে উইডথ বের করব। হাইট ইকুয়াল টু, এখানে আমরা হাইটটা যেন একদম অ্যারের লাস্ট এলিমেন্ট পর্যন্ত যায়, তো সেই জন্য আমরা একটা টার্নারি কন্ডিশন ইউজ করব। সেটা হচ্ছে I equal 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 heights dot length হলে 0, আর যদি না হয় তাহলে হচ্ছে heights of I। ওকে, এটা কি বোঝালো যে যদি হচ্ছে I মানে আমাদের যে ইন্ডেক্সটা সেটা যদি হচ্ছে হাইট ডট লেন্থ পর্যন্ত চলে যায়, মানে অ্যারের যে লেন্থটা সেটা পর্যন্ত যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 0 পাবো। অ্যান্ড যদি না হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে I হবে ওই যে ইন্ডেক্সটা সেটার হচ্ছে ভ্যালু। ওকে, এখন আমরা একটা হোয়াইল লুপ নিয়ে নেব। হোয়াইল লুপের মধ্যে আমরা ফার্স্টে দুইটা শর্ত দিব। একটা হচ্ছে আমাদের স্ট্যাকটা কখনো এমটি হওয়া যাবে না, অ্যান্ড আগে এটা দিই অ্যান্সার স্ট্যাক ডট লেন্থ, এটা হচ্ছে সবসময় 0-এর উপরে থাকতে হবে, কখনো এমটি হওয়া যাবে না। আর আরেকটা হচ্ছে কারেন্ট ভ্যালুটা কারেন্ট
যদি হচ্ছে আমাদের স্ট্যাকের যে টপ এলিমেন্ট, হ্যাঁ, মানে একটা একটা করে চেক করে তো আমরা স্ট্যাকের মধ্যে হচ্ছে এলিমেন্টগুলোকে রাখতেছি, হ্যাঁ। তো লাস্টে যে এলিমেন্টটা যাবে স্ট্যাকে, ওইটা হচ্ছে স্ট্যাকের হচ্ছে সবচেয়ে মানে টপ এলিমেন্ট, হ্যাঁ। ওইটার সাথে আমরা নতুন যে হচ্ছে এলিমেন্টটা আসছে সেটাকে কম্পেয়ার করব। তো হচ্ছে সেটা যদি ওই টপ এলিমেন্টের থেকে কম হয় তাহলে ওইটা আমরা স্ট্যাক থেকে বাইরে বের করে দিব, হ্যাঁ। কারণ ধরলাম যে হচ্ছে এখানে টু টু যেটা ওইটা হচ্ছে আমরা ধরলাম স্ট্যাকের টপ এলিমেন্ট, হ্যাঁ, আর পরের এলিমেন্টটা হচ্ছে ওয়ান। তো ওয়ানের সাথে টু কম্পেয়ার করলে কি হবে, ওয়ান হচ্ছে ছোট টু এর থেকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে টু এর তো আর কোনো ভ্যালু থাকছে না, মানে টু বড় হয়েও আমাদের হচ্ছে কি বলে হিস্টোগ্রামের সর্বোচ্চ হাইট হিসেবে কাউন্ট হচ্ছে না, কারণ তারপরে আরেকটা হচ্ছে ছোট হাইট আছে। তো আমাদের লাস্ট পর্যন্ত যে হাইটটা সবচেয়ে বড় থাকবে সেই হাইটটা নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হাইটসের সর্বোচ্চ এলিমেন্ট যেটা অ্যান্সার স্ট্যাক স্ট্যাক মাইনাস ওয়ান কম্পেয়ার করলাম। আচ্ছা এখানে অটো একটা, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা লেট টপ, এটা যদি ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এটাকে পপ করে দিব। এন্ড ওই পপ যে ইন্ডেক্সটা হলো সেই ইন্ডেক্সটার ভ্যালু হচ্ছে আমাদের কারেন্ট হাইট হয়ে যাবে। হাইট ইকুয়াল টু হাইটস অফ সরি টপ। ওকে ঠিক আছে, ভেরি গুড। আমরা হচ্ছে হাইট বের করে ফেলছি, এখন হচ্ছে আমরা উইডথ বের করব। তো উইডথকে আগে আমি এটা ডিক্লেয়ার করে ফেললাম, দিয়ে এখন উইডথ যদি জিরো হয় মানে ভিতরে মানে স্ট্যাকে উইডথ জিরো না সরি স্ট্যাকের ভিতরে যদি কোনো এলিমেন্ট না থাকে সেক্ষেত্রে যে হচ্ছে আই যে এলিমেন্টটা ওইটাই হচ্ছে উইডথ হয়ে যাবে। আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই বারটা থেকে এই বারটার হচ্ছে কি বলে ডিস্টেন্সটা মাইনাস করতে হবে, আর হচ্ছে এই যে এই জিনিসটা এটা বাদ দিতে হবে। ওকে, তো আমরা দেখি অ্যান্সার স্ট্যাক ডট length লেন্থ ইকুয়াল 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 জিরো যদি হয় সেক্ষেত্রে হচ্ছে উইডথ হবে আই, এলস হচ্ছে উইডথ হবে আই মাইনাস হচ্ছে টপ এলিমেন্ট যেটা স্ট্যাক ডট লেন্থ মাইনাস ওয়ান। ওকে, মাইনাস ওয়ান। ম্যাক্স এরিয়া হবে হচ্ছে ম্যাক্স এরিয়া কমা হাইট ইন্টু উইডথ যেটা বের হলো সেটা। ওকে, এন্ড যদি হচ্ছে আমরা এটা এটা কোনটা, হ্যাঁ যদি হচ্ছে আমরা বড় এলিমেন্ট পাই তাহলে মানে কারেন্ট এলিমেন্ট হচ্ছে বড় আগের এলিমেন্টটার থেকে, তাহলে সেক্ষেত্রে ওই এলিমেন্টটা পুশ করে দেবো আমরা। ঠিক আছে, রিটার্ন ম্যাক্স
ওকে, আমাদের 23 নাম্বার লাইনে একটি এরর দেখাচ্ছে যে লাইন 23 ইন সলিউশন js stack.push। ওকে, আমরা স্ট্যাকের নামটা ভুল দিয়েছি এখানে, স্ট্যাক। ওকে, হোপফুলি এবার কোনো এরর আসবে না। ওকে, এখানে হচ্ছে হাইট ইজ নট ডিফাইন্ড। হাইট তো ডিফাইন করলাম, এই যে লেট হাইট টপ। ওকে, আমাদের মনে হয় ইয়াতে সমস্যা হয়েছে, কন্ট্রোল এক্স, ব্র্যাকেটে প্রবলেম হচ্ছিল মেবি। রং অ্যান্সার। আচ্ছা, এখানে হচ্ছে আমরা অ্যান্সার স্ট্যাক এটা লিখিনি। হ্যাঁ, এবার দেখি, আই গেস এবার ঠিক হবে। এবারও ভুল। ছবি তো ঠিক দিলাম, ম্যাক্স এরিয়া। ম্যাথ ম্যাক্সই হবে এখানে, হাইট ইন্টু উইথ। আচ্ছা, আমরা শুরু থেকে একটু দেখি এটা ঠিক আছে। কারেন্ট হাইট ইকুয়াল টু হাইটস লেন্থ 0, হাইটস হাই, ঠিক আছে। অ্যান্সার ডট লেন্থ গ্রেটার দেন 0 আর কারেন্ট হাইট লেস দেন হাইটস -1। ঠিক আছে, তারপর টপ হাইট অ্যান্সার স্ট্যাক। আচ্ছা, আমরা হাইটটা আবার ওই জায়গায় দিয়ে দেখি তো। না, আচ্ছা এখানে কি টপ? হ্যাঁ, এটা টপই হবে। আচ্ছা, আমরা এখানে একটু আই দিয়ে দেখি তো কি হয়। না, হচ্ছে না, এখানে টপই হবে। আচ্ছা, এবার দেখি তো। পুরো রং অ্যান্সার। কি প্রবলেম হচ্ছে এখানে? টপ পপ হলো, উইডথ হচ্ছে আই, ডট লেন্থ ইকুয়াল 0, উইডথ আই। কোথাও একটা লজিক্যাল এরর আসছে যেটা বুঝতে পারছি না। আচ্ছা, আমরা একটু চ্যাটজিপিটির হেল্প নিব যে এখানে কি ভুল আসতেছে। ও হো, হাই হাই, এখানে হচ্ছে আমরা লেন্থই দিইনি।
ঠিক হবে। এবার ঠিক হলো না। ও আচ্ছা, ব্র্যাকেটেই সমস্যা করেছি এখানে। এটা হচ্ছে, এটা এখানে হবে, এর মধ্যে হবে না। কারণ হচ্ছে এটা যেটা ভুল হলো যে আমরা উইডথ 1 আর এইটা, এই দুইটা মানে দুইটা কেস পেলাম। এখন এই লুপের মধ্যে যদি এটা রাখি তাহলে এই কেসের জন্য এইটা সত্যি হবে না, শুধু এই কেসের জন্য হবে। বাট আমরা তো দুই কেসের জন্যই এরিয়া বের করব, তো এই জন্য হচ্ছে হাইট নট ডিফাইন্ড বলছিল, এটা বুঝতে পারিনি। আবার নাইস, এবার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবার আমরা সাবমিট করে দিব। ওকে, বিটস একটু কম আসছে, সমস্যা নেই। আজকের ভিডিও এটুকুই।